গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে মহাশিবরাত্রিতে সকলকে জানাই ওম নমঃ শিবায়। মহাদেব সবারই ভালো করুক। তো সকাল থেকে অনেক কাজ ছিল অ্যাকচুয়ালি, ফল মিষ্টি যেগুলো আনার সেগুলো আনলাম। একটু পরেই আমরা বেরোবো মহাদেবের মাথায় মানে যে জল দিতে হয় সেটার জন্য বারো মন্দিরে যাব। আর বাড়িতে আমি একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, যার জন্য অনিশা অলরেডি মানে সমস্ত যোগানগুলো করছে। আর আহিকে নিয়ে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে, কারণ অন্য কোনো কাজ করতে পারা যায় না। আহিকে সাথে নিয়ে না রাখলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, বিছানাপত্র অলরেডি দেওয়া হয়েছে রোদ্দুরে, কারণ শীতকাল অলমোস্ট চলে গেছে। তো চলো, ওর মা পুজো করছে আর দেখো ওর মাথাটা দেখো, ও ঠিক দুষ্টুমি করবে, ওর ডিম ভয় পাই। এখনই হাঁকা মানে চলে আসবে। আহি আহি কাম। ওর নজর ওই দিকে, ও তুলবে ওখান থেকে কিছু একটা, যার জন্য এগোচ্ছে। ওই দেখো, জানি তো আমি। বাড়ির শিব ঠাকুরের পুজো তো আমার হয়ে গেল। যেহেতু আমাদের শিবলিঙ্গটা খুব ছোট এখানে বাড়িতে, তো ওর জন্য খুবই হয়ে গেছে, ভর্তি ভর্তি হয়ে গেছে জায়গাটা। আর বেলটা তো পাশেই দিয়ে দিয়েছি, কি করবো, আর জায়গা ছিল না বলে। তো এই হচ্ছে বাড়ির শিব ঠাকুরের পুজো কমপ্লিট। এরপর যাব বারো মন্দির। আমার প্রভুকেও কি সুন্দর লাগছে, সব ঠাকুরকে কত সুন্দর লাগছে। রেডি, এখন যাচ্ছি দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে আমরা বেরোবো বারো মন্দির। বারো মন্দির যাবো। বাড়ির পুজো টুজো সব কমপ্লিট। এখন সবাই যাচ্ছে, আহি, আমি, বাবা, তিনজনেই যাচ্ছি দিদির বাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আমি, অনিশা, আহি। এখন যাচ্ছি দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে আমরা যাবো বারো মন্দিরে। বারো মন্দিরে গিয়ে সেখানে মহাদেবের মাথায় আমরা জল দেবো। তো যাই হোক, আগে পৌঁছোই। খালি পায়ে হাঁটছি বলে খুব লাগছে পাথরে, প্যাক প্যাক করে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। চলো। বাবা রে বাবা, রাস্তা সেরকম গরম। ছুটির দিনে হলো বলে এত কিছু করতে পারলাম, তাই না বলো? হ্যাঁ সেটাই, তা নইলে বাড়ির শিব ঠাকুরকেই জল ঢেলে ছেড়ে দিত। তাছাড়া আর কোনো উপায় থাকতো না। আগের বছর তো তুমি বাড়ির শিব ঠাকুরকেই শুধু জল দিয়েছো। হ্যাঁ, কি করবো, অফিস ছিল তো। অফিস ছিল তো। তো এই হচ্ছে ব্যাপার। দিদির বাড়ি এসে গেছি। বাড়িতে মোটামুটি সবার হাত আমাদের এরকম ভর্তি, বাড়ি শুদ্ধ সবাই আমরা যাচ্ছি জল ঢালতে শিবের মাথায়। সবাই এসছে, আর আমি চলে এসেছি, মা সবাই এসছে। দিদি খুবই ব্যস্ত, এদিকে আহির ব্যস্ত। আহির বাবা আহিকে খাওয়াচ্ছে ফল, খিদে পাবে। চলো বেরিয়ে পড়লাম তাহলে সকলে একসাথে, আর বাড়ির সবাই মিলে একসাথে জল ঢালতে যেতে বেশ ভালোই লাগছে। আর এবছর ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু ভাগ্য ভালো ছিল, এবছর দুদিন ধরেই জল ঢালা হয়েছে। তো যার জন্য এবছর ভিড়টা একটু তুলনামূলক কম ছিল। যে বছর বিয়ের পর প্রথমবার আমি এসে এখানে জল ঢালতে গিয়েছিলাম, সে বছর এত ভিড় ছিল যে পুরো পাগল হয়ে গেছিলাম। আর এবছর একটু একটু ভয়ও পাচ্ছিলাম যে আহিটা আছে সঙ্গে, ওকে নিয়ে যদি এত ভিড়ের মধ্যে পড়ি তাহলে তো খুবই মুশকিল। আর এত ভিড় থাকলে না বাচ্চাটা একটু বেশি কান্নাকাটি করে দেখবে, তো ওর জন্য একটু ভয় লাগছিল। কিন্তু যাক, ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভিড়টা কমই ছিল। আমরা বাড়ির সবাই মোটামুটি বেশ ভালোই ফাঁকা ফাঁকাতে জল ঢালতে পেরেছি।
আমাদের যখন বিয়ে হয় তখন ফার্স্ট কিন্তু আমরা আকন্দের মালা দিয়েই সবাই তাই বিয়ে করেছিলাম। কিন্তু আমি তো আর করিনি কোনো সময় এখন। কেন করো না আকন্দের মালা দিয়েই করেছি। দাইনি কেউ। কি আশ্চর্য ব্যাপার। আমি দিয়ে দিলাম। আমরাও করেছি, ভুলে গেছি ও। চল এবার আমরা কি করব? এই যে মামাও বিজি, সবাই বিজি এখন। আর রাহি ঘুমিয়ে গেছে। আমি ওইদিকে আমি কি সবাই করব? থালা সবাই মালা পরেছি। হ্যাঁ আমরা সবাই মালা পরেছি। আমরা সবাই মালা পরেছি। আর এই যে ইনি ঘুমাচ্ছেন। আমাদের সাথে তো তোমরা এর আগেও বেশ কয়েকবার বারো মন্দির এসেছো, কিন্তু দেখে বুঝতে পারছো সেই বারো মন্দির আর এই বারো মন্দির দেখে বোঝার উপায় নেই। অন্যান্য সময় যখন আসি তখন মোটামুটি হালকা ভিড় থাকে আর ফাঁকা ফাঁকাই থাকে মোটামুটি, আর এই সময় দেখো একদম ভিড়ে ঠাসা। তাও তো এবছর ভিড় তুলনামূলক অনেক কম, অন্যান্যবার তো আরও ভিড় হয়। আর একবার ভিড় হবে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে মোটামুটি প্রত্যেক দিনই প্রচুর ভিড় থাকে। এখানে তো প্রচুর ভিড়, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তবু আমাদের জল ঢালা হয়ে গেছে আর সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু এদিক ওদিক ঘুরবো, একটু দাঁড়াবো, যেহেতু আমাদের আজকে বাড়িতে সেরকম কাজের চাপ নেই। আমি যেটা দুপুরবেলায় খাবো সেটাও বানিয়ে এসেছি, ঠান্ডারও ঝামেলা নেই। দিশা দিচ্ছে এটা দিল। জিসা এবার শুধু বাকি আছে, জিসাই দিচ্ছে শুধুমাত্র। আমরা সবাই ওদেরকে জল দিয়ে দিয়েছি। ও হাত পেয়ে যাবে মনে হচ্ছে। পড়ে যাবি না তো? দাঁড়া দেখো। হ্যাঁ পেয়ে যাবি। ও পেয়ে যাবে। আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে, ওই সাইড গুলো আর দে। বড় মেয়ে কোথায়? হ্যাঁ ঠিকই আছে। সামনে করে আসি আমাদের। সোজা করে বসে যা। সোজা করে সোজা করে দাও। ভালো করে চেপে। আরে ওটা ফেলে দিও না। পুরোটা নেই। পুরোটাই আছে তোর, কিন্তু কি বলতো প্রথমবার দিলে যে খাপটা হয়, পরের বারটা অত পুরোটা আছে না। হ্যাঁ ঠিকঠাক জায়গায় মাপে ফেলে। মুখে দুটো মেরে দে, মুখে দুটো মেরে দে। হ্যাঁ এই তো। তো দে এখানে মার ওখানে মার। দাঁড়া মামি, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া কে দিয়ে দাঁড়া। দেখি লুকসটা, ফাইনাল লুক। মামিটা বেশি ভালো হয়েছে ডাল না? নাকে সিঁদুরও পড়েছে। নাকেও পড়েছে, মামি খুশি। তুই ধর, মামি সবাই কপালে দেখি দিদি তোমাকে দেখি। মামি তোটা দাদাটা সুন্দর। এই তুমি এসো, ওকে দে না আরেকটা একটা বলি। রক্তগন্ধা দিয়ে দেয়। হ্যাঁ একটাই ডাল। দাদা মাথায় নিয়ে নিয়েছে আর দাঁড়িয়ে থাকতে না পেরে। ও বাবা, আর এরা রিলস বানানোর জন্য কি সব করছে। যাই হোক, রিলসই তো বলে নাকি, আমি ভুলে গেছি। যাই হোক, রিলস আর শর্টস।
শ্যুট চলছে এখন অবধি, দিদি আইকে বলে নিয়ে এখন অবধি। আচ্ছা ঠিক আছে, চলো দিদি, টাটা। আমরাও বেরিয়ে যাচ্ছি। অনিশা দাঁড়িয়ে রয়েছে আহিকে নিয়ে, দেখতে পাচ্ছ আলোর অন্ধকারে একদম ডার্ক লাগছে। যাই হোক, লাইটের অপোজিটে না, সূর্যের অপোজিটে। চলো চলো নিয়ে নিলাম এটা, এবার বেরিয়ে যাচ্ছি। হাইকে গিয়ে খাওয়াতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি। টাটা। টাটা। এখন চললো বাজারে জিনিসপত্র আনতে। ও মা, তাই তো দেখছি। টাটা করে দিলে তোমাকে। টাটা টাটা টাটা। টাটা করে দিচ্ছি। আরে বাবা, হাসিতে দেখো।